তো শিক্ষার্থীরা, তোমাদের সবার কি অবস্থা? তোমাদের হাতে আছে আর একটা রাত। এই এক রাতে রসায়ন প্রথম পত্রে কিভাবে তোমরা সিকিউতে 50-এ 50 পারবা, আজ আমি সেই ফর্মুলাই তোমাদেরকে বলে দিব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকো, ইনশাল্লাহ তোমরা আগামীকালকের পরীক্ষায় সিকিউতে 50-এ 50 তুলে আসতে পারবা। দেখো, এখানে যে টপিকগুলো না পড়ে পরীক্ষার হলে প্রবেশ করাও তোমাদের পাপ হবে, ওই টপিকগুলোই আজ আমি তোমাদেরকে দেখাই দিব। তো দেখো, এখানে অধ্যায় 2, অধ্যায় 2-এর যে টপিকগুলো তোমরা পড়বা, যারা একদমই পড়ো নাই, অর্থাৎ এই 2টা বৎসর যারা হেলায় ফেলায় সময় পার করে ফেলছো, তারা অধ্যায় 2-এর কি টপিক পড়বা ভাইয়া? শুধু তোমাদের জন্য, তোমরা আগে কমপ্লিট করবা হলো দ্রাব্যতার গুণফল। কি পড়বা? দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল ও আয়নিক গুণফল। তোমরা এই একটা টপিক আগে ভালো করে শেষ করবা, তারপর অধ্যায় 2 অন্য কিছু পড়বা, আয়নিক গুণফল। এই টপিক শেষ হয়ে গেলে তারপর কি করবা তোমরা? দেখো, এখান থেকে দ্রাব্যতার গুণফল ও আয়নিক গুণফল থেকে মাস্ট বি একটা সিকিউ কিন্তু থাকবে তোমাদের। এখান থেকে মাস্ট বি একটা সিকিউ থাকবে, অর্থাৎ সিকিউতে 10-এ 10 এখান থেকে তোমার হয়ে গেল। এইটা টপিক কমপ্লিট হওয়ার পর তোমরা যে কাজটা করবা, এখান থেকে সেকেন্ড যে টপিক সেটা পড়বা। সেকেন্ড টপিকটা কি? কোয়ান্টাম সংখ্যা। সেকেন্ড টপিক পড়বা এখান থেকে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। তারপর থার্ড যে টপিকটা পড়বা সেটা হলো সম আয়ন প্রভাব। কি পড়বা? সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব। এখন এই 3টা টপিকের বাইরেও তোমরা যদি আরো কিছু পড়তে চাও, তাহলে কি করবা তোমরা? এখানে 4 নাম্বার যে টপিকটা, সেটা কি করবা তোমরা? সেটা হচ্ছে কক্ষপথের শক্তি, ব্যাসার্ধ ও এনতম কক্ষপথের বেগ। এই যে এই 3টা সূত্র একটু ভালো করে দেখে যাবা। এই 3টা সূত্রের সাথে তোমরা যেটা করবা, রিডবার্গের যে সমীকরণটা আছে, এই রিডবার্গের সমীকরণটাও দেখে যাবা। দেখো, এখান থেকে আমি 4টা টপিক লিখছি। এই 4টা টপিক যদি তোমরা কেউ ভালো করে পড়ে যাইতে পারো, এখান থেকে কিন্তু মাস্ট বি 2টা সিকিউ তোমরা কমন পাবা। তো তোমরা আগে কি করবা? এখান থেকে দ্রাব্যতার যে গুণফল ও আয়নিক গুণফল আছে, অর্থাৎ দ্রবণের অর্ধকে পড়বে কিনা, এটা সম্পৃক্ত হবে কিনা, অসম্পৃক্ত হবে কিনা, এই ধরনের যে প্রশ্নগুলো আসে, এটা কিন্তু মাস্ট বি একটা প্রশ্ন আসবে। এখান থেকে যদি প্রশ্ন না আসে, প্রশ্ন তাহলে ফেরত যাবে, এটাই বলতে হয় আর কি। দেখো, তাহলে যারা সারা বছর কিচ্ছু পড়ো নাই, তাদের জন্য আগে কি করবা? এই দ্রাব্যতার গুণফল টপিকটা পড়ে ফেলবা। এইটা হওয়ার পরে তোমরা কি করবা? কোয়ান্টাম সংখ্যা পড়বা। কোয়ান্টাম সংখ্যা হয়ে গেল, তারপর সম আয়ন প্রভাবটা পড়তে তোমাদের সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এরপর এখানে যে 4টা সূত্র লিখছি, এই 4টা সূত্র ভালো করে দেখে যাবা, এবং যখন এই যে রিডবার্গ সমীকরণটা দেখবা, তখন ওখান থেকে কি করবা? তোমাদের যে সিরিজগুলো আছে, এই সিরিজগুলো ভালো করে দেখবা, এবং বামার সিরিজের যে দৃশ্যমান বর্ণগুলো আছে, এই দৃশ্যমান বর্ণ সারটা তরঙ্গ দৈর্ঘ্য একদম মুখস্থ করে যাবা। তো অধ্যায় 2-এর যদি কেউ এই টপিকগুলো ভালো করে পড়ো, তাহলে কিন্তু মাস্ট বি ভাইয়েরা 2টা সিকিউ এখান থেকে কমন পাবা। এরপর দেখো অধ্যায় 3। অধ্যায় 3-এর কি কি পড়বা? অধ্যায় 3 দেখে অনেকেই তোমরা ভয় পাও। অধ্যায় 3 দেখে অনেকেই ভয় পাও। তো তোমাদের সবগুলো টপিক পড়তে হবে না, তোমাদেরকে জাস্ট 2টা টপিক দেখাই দিব। এই 2টা টপিক থেকে মাস্ট বি একটা হলেও প্রশ্ন আসবে। দেখো, তার মধ্যে যেটা পড়বা সেটা হলো জটিল যৌগ। কি পড়বা? জটিল যৌগ। জটিল যৌগ থেকে কি কি পড়বা? জটিল যৌগ গঠন, অর্থাৎ, আচ্ছা এটা একটু মিশাই দিচ্ছি। জটিল যৌগ, জটিল যৌগের গঠন। জটিল যৌগের গঠন পড়বা। তারপর প্লাস সংকরায়ন পড়বা। জটিল যৌগের সংকরায়ন। সংকরায়ন। তারপর এটার সাথে পড়বা এর চৌম্বকত্ব ধর্ম ব্যাখ্যা। চৌম্বকত্ব ধর্ম ব্যাখ্যা। দেখো, এই জটিল যৌগের কেউ যদি এই টপিকটা পড়তে পারো ভাইয়া, তোমাদের কিন্তু 10-এ 10, অর্থাৎ সিকিউতে তোমরা কি করবা? 10-এ 10, এখান থেকে 10-এ 10 পেয়ে যাবা। এখন এটা টপিক গেল। আর এখান থেকে কি করবা? এমনিতেই যে তোমাদের যে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন আছে, এই টপিকটা ভালো করে শেষ করবা। সংকরায়ন, এই 2টা টপিক আগে শেষ করে নিবা। এই 2টা টপিক শেষ হয়ে গেল সিকিউর জন্য এখান থেকে। তারপর তোমাদের যদি হাতে সময় থাকে, যেমন দেখো তোমরা 9-10-এ কিন্তু এই টপিকটা পড়ে আসছো। 9-10-এ কি করছো?
এই টপিকটা পড়ে আসছো, সেটা কি? দেখো এখানে 3 নাম্বার টপিক দিয়ে লিখতেছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটা তোমরা 9-10 থেকে জানো। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যে ধর্মগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে যাবা। বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে আসলে কি হয়, এগুলো একটু ভালো করে দেখে যাবা। এটার পর তোমরা এখান থেকে আরেকটা টপিক পড়বা ভাইয়া, রিস্ক নিতে না চাইলে আরেকটা টপিক পড়বা, সেটা হচ্ছে ফাজানের নীতি। কি পড়বা? ফাজানের নীতি, অর্থাৎ কার গলনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক কম, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে দিয়ে দেয়। দেখো এখানে আমি 4টা টপিক লিখছি, তার মধ্যে বলছি 2টা টপিক না পড়ে পরীক্ষা হলে ঢুকবাও না তোমরা। সেটা কি? একটা হলো জটিল যৌগ সম্পর্কিত, আরেকটা হচ্ছে সংকরায়ন সম্পর্কিত। তো এখান থেকে কিন্তু তোমরা মাস্ট বি 2টা সিকিউ কমন পাবা। আরো 2টা টপিক লিখে নিছি, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং ফাজানের নীতি। কেউ যদি এই 2টা টপিক পড়তে পারো, দেখা যাবে যে তোমাদের এই অধ্যায় থেকে যে মোটামুটি 3টা প্রশ্ন থাকে, 3টাই তোমাদের কমন হয়ে যাবে। তারপর দেখো অধ্যায় 4। অধ্যায় 4-এর কি করবা? অধ্যায় 4 অর্থাৎ রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে তোমরা কি পড়বা? আগে এখান থেকে যেটা করবা, আগে কেপি কেসিটা শেষ করবা। কি করবা? কেপি কেসি, কেপি ও কেসি এই টপিকটা আগে পড়বা। এখান থেকে মাস্ট বি একটা সিকিউ থাকবে, এখান থেকে 10 মার্ক তোমার কমন হয়ে যাবে, একটা সিকিউ মাস্ট বি থাকবে এখান থেকে। এটা হয়ে যাওয়ার পর তোমরা কি করবা? এখান থেকে বাফার দ্রবণ, বাফার দ্রবণ ও পিএইচ, বাফার দ্রবণ ও পিএইচ এইটা টপিক কমপ্লিট করবা। এখান থেকেও মাস্ট বি তোমরা একটা সিকিউ কমন পেয়ে যাবে। দেখো আমি যে 3টা অধ্যায়ের কথা বললাম, এই 3টা অধ্যায় থেকে 5টা সিকিউ, অর্থাৎ এই টপিকগুলোর বাইরে সিকিউ হওয়ার সম্ভাবনা কম, একদমই নাই বললেই চলে। কারণ কেমিস্ট্রিতে যে টপিকগুলো আছে, এই টপিকের বাইরে তুমি যদি সিকিউ অ্যানালাইসিস করো, কখনোই দেখবা না যে এই টপিকের বাইরে কোনো প্রশ্ন আসছে। এখন দেখো 4 অধ্যায় থেকে এখান থেকে এই 2টা টপিক হয়ে গেল। এখন এই 2টা টপিক হওয়ার পর যারা রিস্ক নিতে না চাও, তারা আরো 2-3টা টপিক পড়বা। সেটা কি কি? দেখো 3 নাম্বার দিয়ে লা শাতেলিয়ান নীতি, লা শাতেলিয়ার নীতি। এই লাসাতিলিয়ান নীতিটা তোমরা 9-10 উপরে আসছো, এটা আরেকবার দেখবা। এখান থেকে দেখো এই যে লাসাতিলিয়ান নীতি, এই লাসাতিলিয়ান নীতি পড়ার পর তোমাদের যদি হাতে সময় থাকে, এবার তোমাদের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। একটা হলো বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক ও সক্রিয়ণ শক্তি, ও সক্রিয়ণ শক্তি। যদি হাতে সময় থাকে তাহলে ভাইয়ারা এই টপিকটা দেখবা, এই টপিকটা দেখে যাবা। দেখো এই 3টা অধ্যায় কেউ যদি তোমরা 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে এই টপিকগুলো ভালো করে দেখে যাও, ইনশাল্লাহ সিকিউতে কিন্তু 50-এ 85 পাবা তোমরা। এখান থেকে কেউ 1 মার্কও কাটতে পারবে না। এবং ক এবং খ এর জন্য, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে গতকালকেই কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে, ওখানে এমসিকিউ দেয়া আছে। চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে গেলেও তোমাদের এমসিকিউ, ক খ এবং অনেকগুলো সিকিউ টপিক ওখানে হয়ে যাবে ভাইয়ারা। এরপর দেখো 5 অধ্যায়। 5 অধ্যায় থেকে তোমরা কি পড়বা? অধ্যায় 5, অধ্যায় 5-এ যেমন ভিনেগার, এই ভিনেগার টপিকটা থেকে যেহেতু শর্ট সিলেবাসে শুধু ভিনেগার টপিকটাই ছিল, তো গত 5 থেকে 6 বছর এই ভিনেগার টপিকটা থেকেই প্রশ্ন আসছে। তারপরেও রিস্ক না নিয়ে এই ভিনেগার টপিকটা তোমরা দেখে যাবে, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবার কিছুটা কম। ভিনেগার, এই ভিনেগার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিছুটা কম। তো এখান থেকে কি কি টপিক দেখবা তোমরা? দেখো এখান থেকে যেটা পড়বা, প্রিজারভেটিভস, তারপর খাদ্য সংরক্ষণের যে কৌশলগুলো আছে, খাদ্য সংরক্ষণ, অর্থাৎ খাদ্যের কৌটাজাতকরণ, কাঁচা আম কিভাবে সংরক্ষণ করবা, কাঁঠাল কিভাবে সংরক্ষণ করবা, এগুলো যে কৌশলগুলো আছে এই কৌশলগুলো ভালো করে দেখবা। দেখো এই টপিকটা থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি বেশি, অর্থাৎ 99%। এই টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। তাহলে ভিনেগারটা কি করবা? তাও ভিনেগারটা দেখে যাবে। এবার ভিনেগার আসার সম্ভাবনা কম, এরপরেও ভিনেগারটা দেখে যাবে। এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবার 50%। যদিও বা এটা অলমোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেহেতু গত 5 থেকে 6 বছর এই টপিকটা থেকে বারবার প্রশ্ন দিচ্ছে, তাই এবার এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। তাই তোমরা কি করবা? 5 অধ্যায়ের এই টপিকটা ভালো করে দেখে যাবা এখান থেকে। তো
তো দেখো আমি যে এই 4টা অধ্যায়ের কথা বললাম, এই 4টা অধ্যায় যে যে টপিকগুলো বললাম, এগুলো যদি না পড়ে পরীক্ষা হলে যাও তাহলে কিন্তু তোমাদের পাপ হবে, এটা প্রথমেই বলে দিছিলাম। আর এই টপিকগুলো যদি ভালো করে শেষ করতে পারো তাহলে কালকে দেখবা যে পরীক্ষা হলে ইনশাল্লাহ তোমরা 50-এ 50, অর্থাৎ তোমাদের যে সিকিউ 5টা লেখা লাগে এই 5টা সিকিউ হুবহু তোমরা কমন পাবা এবং পরীক্ষা খুব ভালো হবে তোমাদের ইনশাল্লাহ।